বন্যা পরিস্থিতি জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে সহকর্মী মেহেদী নূর পরশ ও কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। প্রথমে যাচ্ছি পরশের কাছে। পরশ, ব্রাহ্মণবাড়িয়ার বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? কত মানুষ এখনো পানিবন্দী রয়েছে? উদ্ধার কাজে অগ্রগতি কেমন দেখছেন? বিস্তারিত জানাবেন। হ্যাঁ নেন্সি, ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী আখাউড়া উপজেলা এবং কসবা উপজেলার যে বন্যা পরিস্থিতি এখন কিছুটা উন্নতির দিকে। সকাল থেকে এখানকার যে বিভিন্ন যে পানিবন্দী যে ছিল সেখানকে কিছুটা অনেকটাই কমতে শুরু করেছে। পানি উন্নয়নের বোর্ডের সাথে আমার কথা হয়েছে, তিনি আমাকে জানিয়েছেন এই সকাল থেকে পর্যন্ত ধীরে ধীরে প্রায় 19 সেন্টিমিটার মতো পানি কমেছে। আর যেহেতু বাড়ি গত 2 দিন ধরে বাড়ি বর্ষণ এবং ভারতের যে পাহাড়ি জল অনেকটাই কমে আসছে, সে কারণে পানির প্রবণতা কমে যাচ্ছে। তারা আশা করছেন যে 1-2 দিনের মধ্যে পানি কমে যাবে। তো এই আমি একটা বিষয় বলে রাখি, এই 3 দিনের প্রায় ভারী বর্ষণে কসবা এবং আখাউড়া উপজেলায় প্রায় 60টি গ্রামের মতো প্রায় 2500 মানুষ পানিবন্দী রয়েছে। তো আমি যদি আপনাকে একটা বিষয় বলে রয়েছে, যেসব পানিবন্দী মানুষ রয়েছেন এইসব মানুষের পাশে জেলা প্রশাসন, সেনাবাহিনী এবং বিভিন্ন সংগঠনের মানুষ কিন্তু তাদেরকে সহযোগিতা করছে এবং উদ্ধার কাজও তাদের প্রতিনিয়ত সহায়তা করছে এবং বিভিন্ন খাদ্য পণ্য দিয়ে তাদেরকে সহায়তা করছে। তো বেশিরভাগ ক্ষতি হয়েছে এই কৃষি জমি শাকসবজি সহ বিভিন্ন ফসল জমি ক্ষয়ক্ষতি হয়েছে। তো বন্যা পরিস্থিতি সার্বিক বিষয় ছিল আমার কাছে সর্বশেষ। আমি এখন চলে যাব আমাদের কুমিল্লা সহকর্মী সুমন কবিরের কাছে। সুমন কবির। জি পরশ, আপনাকে যেটা বলছিলেন, আপনি আসলে কুমিল্লা আমরা দেখেছি, আসলে কুমিল্লা যে বুড়িচং উপজেলার বুলবুড়িয়া গ্রামে আমরা দেখেছি গতকাল রাত থেকে আসলে যে নদী ভাঙ্গনের ফলে আসলে এখানে প্রায় 2 লক্ষ লোক পানিবন্দী হয়ে আছে। তবে একটা জানাকে আমি আজকে এখানে সকাল থেকে লক্ষ্য করেছি যে কুমিল্লার যে বুড়িচং উপজেলার এখানে 2 লক্ষের উপর লোক পানিবন্দী হওয়ার কারণে আসলে এখানে যে উদ্ধার তৎপরতা, সেনাবাহিনীর যে হেলিকপ্টার যোগে আসলে উদ্ধার তৎপরতার কথা সকলে বলছেন। সেই সাথে আপনাকে একটা জানাই কি গুমতি নদীর পানি ভাঙ্গার পরে আমরা দেখেছি যে 100-100-র উপর গ্রাম আসলে প্লাবিত হচ্ছে। বিশেষ করে 2টা উপজেলা, একটা হচ্ছে বুড়িচং উপজেলা, একটা হচ্ছে ব্রাহ্মণপাড়া যে উপজেলা। তবে এখানকার যারা স্থানীয় লোক তারা বলছেন যে আসলে যে উদ্ধার তৎপরতাটা আসলে সেরকম জেলা প্রশাসন থেকে এখনো তো আসেনি এবং ত্রাণ সহায়তা আমরা দেখতে পাইনি। তবে আমরা সারাদিন আজকে এখানে ছিলাম, আমরা আসলে চেষ্টা করেছি গণমাধ্যম কর্মী যারা রয়েছে তারা সবসময় তুলে ধরতে। তবে একটা বিষয় জানা রাখি, আমরা নিজেও আসলে অনেক এই সাহায্য সহযোগিতা করার চেষ্টা করেছি, মালামাল বের করতে চেষ্টা করেছি, আমরা সেটা করেছিও। তবে একটা বিষয় জানা রাখি, এখন যারা রয়েছে এখানকার যে স্থানীয় তারা বলছেন যে যারা বিভিন্ন সংগঠন আসলে বিভিন্ন ত্রাণ নিয়ে আসছেন যা কিন্তু অপ্রতুল। তারা একটা বিষয় জানিয়ে রাখছেন, যে কোনো সময় আসলে বড় ধরনের বিপজ্জনক ঘটনা ঘটতে পারে। বিশেষ করে যে মাইশমারা একটা যে আশ্রয়কেন্দ্র আছে সেখানে 500 লোক রয়েছে, যে 500 লোক এখন আশ্রয় রয়েছে, সেখানে 2তলা পর্যন্ত পানি চলে আসছে এবং তারা 3তলা 4তলা 5তলা অবস্থান নিয়েছে 500 লোক। তাদেরকে হেলিকপ্টার এবং স্পিডবোটের যোগে যদি সহযোগিতা না করা হয় তাহলে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে। আমাদেরকে যারা এখানে স্থানীয় লোক তারা জানান দিল। আর একটা বিষয় জানা রাখি, কুমিল্লার সার্বিক অবস্থা যদি বলতে চাই, আসলে আমরা দেখেছি গত কয়েকদিন ধরে আসলে কুমিল্লার যে রেড অ্যালার্ট ছিল এবং সেই দিক থেকে যদি বলি, কুমিল্লার অবস্থান দিক থেকে যদি বলি, কুমিল্লার অবস্থা আসলে এখন মতো ভয়াবহ। আর একটা বিষয় জানিয়ে রাখি, কুমিল্লার জেলা প্রশাসক রয়েছে, উনি আমাদেরকে জানিয়েছেন তারা পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করেছেন এবং উদ্ধার কাজ পরিচালনার জন্য সেনাবাহিনী, পুলিশ এবং বিজিবি সহযোগিতা নেওয়ার জন্য তারা আশ্বস্ত করেছেন এবং যে কোনো সময় হেলিকপ্টার যোগে আসলে এখান থেকে উদ্ধার কাজ চলতে পারে। তবে আরেকটা বিষয় জানিয়ে কুমিল্লার যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, নিরাপদ আশ্রয়কেন্দ্রে আসা যাওয়ার কথা ছিল এবং সেই দিক থেকে যদি বলি কুমিল্লার পারিবেশিক অবস্থা চিন্তা করি, এখন মূলত ডেঞ্জার এবং রেড অ্যালার্টে আছে কুমিল্লার গুমতি নদী, যাকে গুমতির দুঃখ হিসেবে বলতে। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ নেন্সি। সুমন, আপনাকে ধন্যবাদ। সে সঙ্গে পরশ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমাদের সঙ্গে কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী মেহেদী নূর পরশ এবং কুমিল্লা থেকে যুক্ত হয়েছিলেন সুমন কবির।